ডেফিনিটলি অনেক ডিফারেন্স। আগে যে ব্যবসা আছিল, ব্যবসার যে একটা বিজি আছিল, আগে লেট নাইট ব্যবসা আছিল, একটা বাজিং আছিল। এই জিনিসটা এখন রইছে না। এখন কিছু আর্লি ট্রেড, এখন ৯টার সময় ব্যবসা শেষ। আগের মতো এরকম ব্যবসা নাই। 1995 এ আমি একটা কারি বিক্রি করতাম ১৪-১৫ পাউন্ড করে। এবং যখন অন্যান্য লোকেরা তখন ৫-৬ পাউন্ড করে বিক্রি করত। নেক্সট আমি যেটা করি, আমি মেইনটেইন করি কোয়ালিটি ফুড। লাইক উই ডোন্ট ইউজ এনি আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল পেস্ট, আর্টিফিশিয়াল কিছু করি না। আমরা আনহেলথি কম্পিটিশন করি না। আন্তরিক কখনো করি নাই। এজন্য আমরা কভার করে আছি জন্যই ব্যবসাটা আছে, এবং 90% অফ দ্য রেস্টুরেন্টস আর লুজিং মানি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকে আমি আছি লন্ডন থেকে প্রায় 62 মাইলস দূরত্বে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে টাউনটা আছে, এই টাউনটা কিন্তু লন্ডন বা অক্সফোর্ডের পরে কিংবা বাদ এই যে পরিচিত শহরগুলো আছে, বিশেষ করে অক্সফোর্ডের কথা আমি বলবো। এখানে এই টেডলি ভিলেজ, এটা খুব ছোট্ট একটি ভিলেজ। কিন্তু এই ভিলেজটি আমি ছোট্ট বলছি এই কারণে যে এই মানে দেখতে অনেকটা ছোট্ট হবে, কিন্তু পরিমাপে কিন্তু ভিলেজটি অনেক বড়, যেটা নাকি আপনার যুক্তরাজ্যের অন্যতম একটি বৃহৎ ভিলেজ এটা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যাটমিক ওয়েপেনের যে ব্যাপারটা আমরা জানি, যেটা আমাদের মানে সবসময় একটা প্রচলন ছিল, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। অ্যাটমিক ওয়েপন হচ্ছে আমাদের আমরা পাশে খুব বড় একটা এস্টাবলিশমেন্ট। এখানে অ্যাটমিক এনার্জি, অ্যাটমিক বম, যা আমরা লোকাল এই এলাকার সব মানুষ এটা বম ফ্যাক্টরি বললেও মনে করে। ভেরি হাইলি সেন্সিটিভ এরিয়া। আমরা যখন 82-83 আসলাম, যখন কোল্ড ওয়ার আছে, এটা নিয়ে অনেক সমালোচনা আছে যে এখানে হয়তো কোন সময় রাশিয়া বোম মারবো। আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, টেডলি তান্দুরি, এটি উনার ব্যবসা প্রতিষ্ঠান, এবং প্রায় ৪২ বছর ধরে উনি সফলভাবে ব্যবসাটা পরিচালনা করে আসছেন। মোহাম্মদ আবুল্লেজ ভাই খুবই পরিচিত, এবং একজন সুনামগঞ্জের এখন আমরা জানি যে শান্তিগঞ্জ থানা বা দক্ষিণ সুনামগঞ্জের সন্তান। একটু কথা বলতে চাই আপনার সাথে। আজকে এই ৪২ বছর ধরে ব্যবসাটা আপনি পরিচালনা করছেন। অনেকে তো ব্যবসা মানে এত দিন ধরে ব্যবসা পরিচালনা করা খুব সহজ কাজ নয়। সেটা আসলে আপনি কিভাবে করলেন একটু যদি আমাদেরকে বলতেন? এরিয়া এটা একটা ট্রায়াঙ্গল, রেডিং, নিউবেরি, বেজিংস্টন। আর এই ব্যবসাটা হচ্ছে সেন্টার অফ দিস ট্রায়াঙ্গল। Tedley is a small, used to be a largest village in England. আমরা আনহেলথি কম্পিটিশন করি না, আন্তরিক কখনো করি নাই। এর জন্য আমরা কভার করে আছি জন্যই ব্যবসাটা আছে, এবং মেক শিওর সার্ভিস এবং কোয়ালিটি অফ দ্য ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো কাস্টমার কিন্তু দে আর নট লুকিং ফর প্রাইস, দে ওয়ান্ট, দে কাম ফর এন ইভিনিং আউট, দে ওয়ান্ট গুড কোয়ালিটি ফুড, and they like to have enjoy their evening out. যে বর্তমানে আসলে যারা ব্যবসা পরিচালনা করছেন, তাদের প্রফিট মার্জিনটা আসলে কেমন থাকছে? আপনি তো শুধু আপনি যে একটা ব্যবসায়ীও না, আপনি অনেক ব্যবসাকে সাপ্লাই করছেন। Honestly, 90% of the restaurants are losing money. Or their competition যেটা হচ্ছে আনহেলথি কম্পিটিশন, যে কার থেকে কে কমে বিক্রি করবে, কার কাস্টমারকে কে নেবে, কে কার আগে ডেলিভারি দেবে। এই কস্টগুলো কিন্তু অনেকে হিসাব করে না, অনেকে দেখে না যে আমি ১ কিলো ল্যাম্ব নিলাম, এটা থেকে কত পোর্শন বানাইলাম, কত বিক্রি করলাম, আমার যে কস্ট আছে, যে রেন্ট, রেট, ইলেকট্রিসিটি এখন এত হাই, স্টাফ কস্ট, ওয়েজেস এত হাই, এগুলো আমি কিভাবে ম্যানেজ করব, আমার প্রাইসিংটা কিভাবে, এটা প্রাইসিংটা নিজে করতে হবে। 1995 আমি একটা কারি বিক্রি করতাম 14-15 পাউন্ড করে, এবং যখন অন্যান্য লোকেরা তখন ৫-৬ পাউন্ড করে বিক্রি করতো। আমার একটা ডিমান্ডও ছিল। সো হাই কোয়ালিটি ফুড, প্রেজেন্টেশন, কোয়ান্টিটি এত অতিরিক্ত হতে হবে না। কোয়ান্টিটি ইজ ইজ নট ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি ফুড থাকে। অনেক দূর থেকে আমার কাস্টমার বেস কিন্তু লোকাল না, আমার কাস্টমার বেস অনেক দূর দূর থেকে আসে আমাদের ফুডের কোয়ালিটির জন্য, আমাদের রেপুটেশনের জন্য, এবং আমাদের সার্ভিসটা। আপনি দেখেন আমার এখানে এই ছোট্ট রেস্টুরেন্টে আমাদের ফ্রন্ট অফ হাউসে ৫ জন লোক আছে। অনেক রেস্টুরেন্টে গেলে আপনি পাবেন এই ব্যবসা ২ জন লোক দিয়ে চালাচ্ছে। তো কোয়ালিটি মেনটেন করবে কিভাবে, সার্ভিস মেনটেন করবে কিভাবে? আপনি ফুড কোয়ালিটিটা কিভাবে মেইনটেইন করেন? আমার 100% কাস্টমার দে কাম এন্ড কালেক্ট মাই ফুড। মেক শিওর আমি যেটা করি, আমি মেনটেন করি কোয়ালিটি ফুড। লাইক উই ডোন্ট ইউজ এনি আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল পেস্ট, আর্টিফিশিয়াল কিছু করি না। এভরিথিং ন্যাচারাল, হাই কোয়ালিটি, হাই স্ট্যান্ডার্ড ফুড সার্ভ করি। তার লাগে আমার রেপুটেশনটা অনেক হাই। আমাদের স্পাইসেস গুলা ওন গ্রাউন্ডেড,
যেগুলা, এবং শেফ আছে আমার বাতিজা, হি ওয়াজ ওয়েল ট্রেন্ড এন্ড ওর ফুডের কোয়ালিটি ইজ এক্সট্রিমলি গুড। আপনার কি সাজেশন, এই যে আপনি গত প্রায় ৪ দশক ধরে ব্যবসা পরিচালনা করছেন, যারা ব্যবসায়ী আছেন বর্তমানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য আপনার কি সাজেশন আছে? আমি একটাই সাজেস্ট করি, ভালো খাবার দেন, কোয়ালিটি মেনটেন করেন, প্রাইস আপনার কস্টিং কভার করে, কস্ট কভার করে আপনি ব্যবসা করেন, লস দিয়ে ব্যবসা কখনো চালাবেন না। এগুলা হিসাব না করলে তো দেন অফকোর্স আমি যেটা দেখতেছি এখন আমরা সাফার করতেছি সাপ্লাই বিজনেসে, যে লোকেরা আমরা অনেক সময় দেখি যে এই লোকটাতে এই কম দামে বিক্রি করছে, আমার পয়সা দিতে পারবে কিনা, এবং আমাদের যে অ্যাকাউন্ট ম্যানেজার্স আছে ওদের কাছে স্ট্রিক্টলি অর্ডার দেওয়া আছে যে স্টাডি দেয়ার মেনু, ইফ দে আর চিপ ডোন্ট সার্ভ দেম। থ্যাংক ইউ আপনাকে আপনার মানে চমৎকার এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য সুন্দর করে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আসলে আবুল ভাইয়ের সাথে, যে বিষয়টা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে এমনিতেই এখন আপনারা জানেন কস্ট অফ লিভিং ক্রাইসিস অনেক বেড়ে গেছে। কাস্টমাররা অবভিয়াসলি গুড কোয়ালিটি চায়। ফুডের কোয়ালিটির ক্ষেত্রে, সার্ভিসের কোয়ালিটিতে সচেতন থাকতে হবে। আরেকটি যেটি বিষয় উনি বলছিলেন, যেহেতু উনি নিজে হোলসেলের ব্যবসা করছেন, অর্থাৎ এইসব ধরনের রেস্টুরেন্টগুলোকে উনি নিজে অনেক ধরনের প্রোডাক্ট সার্ভিস দিচ্ছেন। সো সেই জায়গা থেকে উনার একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন যে যদি কারো কস্ট প্রাইস থেকে কম দামে বিক্রি হয় বা সমান দামে বিক্রি হয় তাহলে সেই ব্যবসাটা পরিচালনা করতে খুব কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা মনোযোগী থাকবো এবং আজকে এই ভিলেজে আমরা একজন বাংলাদেশী হিসেবে আবুল ভাইয়ের ৪২ বছর রেস্টুরেন্ট পরিচালনা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরাও আনন্দিত, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।